أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে লিখিতভাবে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয় অর্জনের জন্য। এই মর্মে একটি হাদিস উপস্থাপন করা যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের প্রতিটি নেক কাজের ফলাফল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। যখন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মুবারক মাসে কিন্তু রোজা রাখার সওয়াবের পুরস্কার ভিন্ন, কেননা আল্লাহ নিজেই বলেন, বান্দা আমার খুশি করার জন্য রোজা রেখেছে, তাই আমি আল্লাহ ওই বান্দার পুরস্কার আমি নিজ হাতেই দিব। কেননা ওই বান্দা আমার কথা মতো খাওয়া দাওয়া, কামনা বাসনা সব খারাপ কাজ ত্যাগ করেছে, তাই আমি আল্লাহ তাআলা রোজার পুরস্কার নিজেই দিব। যখন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর খুশি করার জন্য রোজা রাখবে, ওই ব্যক্তির খুশির সময় হলো দুটি, একটা হলো ইফতারের সময়, দ্বিতীয় হলো ওই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন ওই সময়।
রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকাম্বার চাইতে উত্তম। রোজা হলো ঢাল সংযোগ। তার হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রোজা আল্লাহ তাআলা দিয়েছেন যে প্রত্যেক মানুষের যে রোজার মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত প্রতিটি সওয়াবের ফলাফল আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কিন্তু রোজার ব্যাপারে ভিন্ন। রোজার পুরস্কার যে কত হবে, কত দেবে, এটা আল্লাহ পাকই জানেন। তিনি বলছেন আমি কি দেব বান্দা সেটা আমি নিজেই জানি। এই জন্য আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি করার জন্য রোজা রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।